الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد الحمد لله ثم الحمد لله হৃদয়ের গভীর থেকে সবাই উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল দারুস সালাম কওমি মাদ্রাসার উদ্যোগে এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, ওলামা হযরত, আমন্ত্রিত সকল মেহমানগণ, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক বিশিষ্ট নেতৃবর্গ, ব্যক্তিবর্গ, দিন দরদি, দেশ দরদি, আল্লাহ ও তার রাসূলকে অন্তর থেকে মহব্বতকারী, দিন এবং ইসলামের জন্য জীবন উৎসর্গ করতে তৈরি আমার প্রাণ প্রিয় দিনী ভাইরা, দূর থেকে যারা শুনছেন, পর্দার আড়াল থেকে যারা শুনছেন, সকলকে হৃদয়ের গভীর থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা বিশ্বে বর্তমান হিসাবে 809 কোটি মানুষ রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। অতীত হয়ে গেছেন তো কোটি 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 কোটি। বর্তমান বিশ্বে মোট জনসংখ্যা 809 কোটি, আনুমানিক কিছু কম বেশি হবে। এর মধ্যে 245 কোটি খ্রিস্টান, 202.5 কোটি মুসলমান, বলেন আলহামদুলিল্লাহ। তৃতীয় পর্যায়ে 129 কোটি এমন মানুষ যারা কোনো ধর্ম অনুসরণ করেন না। তাদের মধ্যে আবার 2.5 কোটির মতো মানুষ সারা দুনিয়ায় নিজেদেরকে নাস্তিক বলে ঘোষণা দিয়েছে। অন্যরা ঘোষণা দেয় নাই, কিন্তু মূলত নাস্তিক, যেহেতু ধর্মহীন। চতুর্থ পর্যায়ে যে জনগোষ্ঠী, তারা হলো হিন্দু, 121 কোটি। ভারতেই 100 কোটির একটু বেশি। মরিশাস, নেপাল, আরো কিছু বিচ্ছিন্ন অঞ্চলে পৃথিবীতে হিন্দু ভাইরা আছেন। পঞ্চম জায়গায় বৌদ্ধদের অবস্থান, 58 কোটি বৌদ্ধ। ষষ্ঠ জায়গায় ধর্মের হিসাবে ইহুদিদের অবস্থান, তাদের সংখ্যা মাত্র 1.5 কোটি, 1,54,00,000। কিন্তু দুনিয়াতে প্রায় 250 কোটি খ্রিস্টানদের যে আসল সেন্টার ওয়াশিংটন,
গোটা ইউরোপ, আমেরিকা, সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ এবং কন্ট্রোল করছে 1.5 কোটি ইহুদিরা, মাত্র 1.5 কোটি ইহুদি, কিন্তু 245 কোটি খ্রিস্টানদের যে মাথা যারা, তাদেরকে চালাচ্ছে ইহুদিরা। এবং তারাই মাত্র 1.5 কোটি সংখ্যায় হওয়া সত্ত্বেও 200 কোটিরও বেশি মুসলমানদেরকে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ চালাচ্ছে। ঠিক কিনা বলে? আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই এই জন্য, মহান রব্বুল আলামিন তার বাছাইকৃত নির্বাচিত মানুষগুলির মধ্যে আমাদেরকেও অন্তর্ভুক্ত করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ এই জন্য যে তিনি এই আখিরি জামানায়, গুমরাহির জামানায়, শয়তানের পথ অবলম্বনের জামানায়, ঈমান থেকে দূরে সরে যাওয়ার জামানায়, দিন থেকে ছিটকে পড়ার জামানায় আমাদেরকে এখনো সিরাতুল মুস্তাকিমের উপর চালাচ্ছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন সারা দুনিয়ায় ঈমান এবং ইসলামের বিজয় দান করবেন, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহই নাই। একটা সময় পৃথিবীতে 2টা পরাশক্তি ছিল। একটা ছিল সোভিয়েত রাশিয়া, বর্তমান রাশিয়া একটা দেশ, আগে সংযুক্ত আকারে আরো অনেকগুলি দেশ এটার সঙ্গে ছিল। বর্তমান যে রাশিয়া, এটাও বাংলাদেশ থেকে 119 অথবা 131 গুণ বড় একটা দেশই। সারা পৃথিবীটাকে 8 ভাগ করলে স্থল, 8 ভাগের 1 ভাগ একটা দেশ, এটা রাশিয়া। রাশিয়া ছিল সুপার পাওয়ার। আরেকটা সুপার পাওয়ার ছিল আমেরিকা। এটাই 80-র দশকের কথা। সেই রাশিয়া এবং আমেরিকার মধ্যে যখন দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্ব এক সময় একটা পরিণতি পেল। 89 সালে রাশিয়া টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। আমেরিকা একক শক্তিধর রাষ্ট্র হয়ে গেল। ইউরোপ, আমেরিকা তারা একক শক্তিধর সুপার পাওয়ার হয়ে গেল। এরপর তাদের সামনে দুনিয়াতে মাথা তুলে দাঁড়ানোর মতো একটা শক্তি তারা হিসাব করতেছে, সেটা হচ্ছে সারা পৃথিবীর মুসলিম জওয়ানরা। বলেন সুবহানাল্লাহ। এই টেনশনে তারা আছে। তাদের মধ্যে যত সংঘাত থাকুক না কেন, তাদের মধ্যে রাজনৈতিক যত বিরোধ দূরত্ব থাকুক না কেন, আন্তর্জাতিক রাজনীতির যতই বিভেদ দূরত্ব থাকুক না কেন, ইসলামকে দমন করার ক্ষেত্রে, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রের বেলায় তারা এক। এটা নতুন কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাইছেন, আল্লাহর নবী আমাদেরকে জানাইছেন, বিশ্ব বাস্তবতা প্রমাণ রাখছে। ঠিক কিনা বলে? আমরা দ্বিতীয় অবস্থানে, 202 কোটি মুসলমান, খ্রিস্টানরা 245 কোটি। কিন্তু বাস্তব তথ্য হলো আর মাত্র 40-45 বছর পর 2070 সালের মধ্যে পৃথিবীতে সংখ্যাধিক্যের দিক থেকেও 1 নম্বর জায়গায় থাকবে মুসলমানরা। বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়ছে। বিশ্বের অনেক এলাকায় গাণিতিক হারে নয়, জ্যামিতিক হারে বাড়ছে। গাণিতিক হার বলা হয় 1, 2, 3, 4, 5 এভাবে বাড়াকে। জ্যামিতিক হার বলা হয় 1-এর পরে 2, 2-এর পরে 4, 4-এর পরে 8, 8-এর পরে 16, 16-এর পরে 32, 64, 128, 256। এই ডবল ডবল করে বাড়াকে বলা হয় জ্যামিতিক হারে বাড়া। বিশ্বের অনেক অঞ্চলে মুসলমানদের সংখ্যা এভাবেই বাড়ছে। খ্রিস্টানদের সংখ্যা কমছে। খ্রিস্টানরা তাদের ধর্ম বিশ্বাস থেকে সরে গিয়ে নাস্তিক হয়ে যাচ্ছে। নাস্তিকদের পাল্লাটা একদিক দিয়ে ভারী হচ্ছে। মুসলমানরা এগিয়ে যাচ্ছেন। এই এগিয়ে যাওয়ার পথ বন্ধ করার জন্য সারা বিশ্বে মুসলিম নিধনের কার্যক্রম তারা চালাচ্ছে। যেখানে যেখানে সম্ভব, আরব বিশ্বের অনেক দেশে বাগদাদ তছনছ করে দিয়েছে, মিশরকে কক্ষিগত করে ফেলেছে, সিরিয়াকে ধ্বংস করে দিয়েছে, 60, 70, 80 বছর যাবৎ ফিলিস্তিনকে ধ্বংস করতেছে, কাশ্মীরকে নিপাত করে দেওয়ার চেষ্টা করছে,
আরাকানকে নিপাত করে দেওয়ার চেষ্টা করছি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই চেষ্টা কামিয়াব হবে না, এই চেষ্টা কামিয়াব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাহিনু, তোমরা ওয়ালা তাহজানু, তোমরা হতাশ হয়ো না, তোমরা দুশ্চিন্তা করো না। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদেরই বিজয় হবে, তোমরাই বিজয়ী হবে। বলেন সুবহানাল্লাহ। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত আসল খাঁটি মুমিন হয়ে থাকো বা হতে পারো। বলেন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন দুনিয়াতে আস্তে আস্তে তৈরি হবে, অনেক আছে, আরো হবে। হইতে হইতে দুনিয়াটা ইসলামের দুনিয়া হয়ে যাবে। সেই পথে আগাচ্ছি বলেই তারা যতভাবে যেখানে যেভাবে প্রয়োজন বাধাগ্রস্ত করার চেষ্টা করতেছে, কথা ঠিক কিনা? এর মধ্যে দেখেন একটা ভেলকি, ভেলকি বোঝেন না? যেটা ধরা যায় না, পরে দেখা যায়। একটা ভেলকি, একটা চমক, একটা বিস্ময়, গোটা বিশ্বের নজরে এটা হচ্ছে বাংলাদেশ। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। শোনেন নাই? বাংলাদেশ সারা বিশ্বের বিস্ময় কেন? অনেক রকম ব্যাখ্যা এটার মধ্যে অনেকেই করেন, ব্যাখ্যা আছে। বাংলাদেশ 6 ঋতুর দেশ, 2 মাস পর পর ঋতুর পরিবর্তন হয়, আকাশের রং পাল্টায়, বাতাসের ঢং পাল্টায়, মানুষের মন পাল্টায়, ঠিক কিনা বলেন? এটা একটা বিস্ময়ের কারণ। পৃথিবীর অন্য দেশে 6 ঋতু 2 মাস পর পর, এই সেটিংটা আল্লাহ পাক দেন নাই, এটা বাংলাদেশকে দান করছেন। বলেছেন বাংলাদেশ মাতৃভাষার জন্য জীবন দেনেওয়ালা দেশ, এটাতেও তারা বিস্ময় প্রকাশ করে। বাংলাদেশ মাত্র 9 মাসের যুদ্ধে স্বাধীন হওয়া দেশ, এটাকেও তারা বিস্ময় মনে করে। বাংলাদেশের আরো অনেক কিছু তাদের কাছে বিস্ময়, কিন্তু আসল বিস্ময়, প্রকৃত বিস্ময় হচ্ছে বাংলাদেশের ইসলাম। কেন বিস্ময়? ইসলাম কি শুধু বাংলাদেশে না, দুনিয়াতে আরো আছে, আরো আছে। কিন্তু বিস্ময়ের কারণ হলো আরব থেকে, মক্কা মদিনা থেকে এই বাংলাদেশটা হাজার হাজার মাইল দূরে অবস্থিত, কথা সত্য কিনা বলেন? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আজমাইনের জামানা থেকে আমরা 1,500 পরের মানুষ, হাজার হাজার মাইল দূরের বাংলাদেশ, 1,500 বছর পরের এই বাংলাদেশের আমরা মানুষ। এত বছর পর আর এত দূরে ইসলামের দাওয়াত বাংলাদেশে ভালোভাবে আসারই কথা ছিল না, কিন্তু আল্লাহ পাক বাংলাদেশকে ইসলাম দিয়ে একদম ভাসিয়ে দিয়েছে। দেখেন, শত শত বছর ভারতকে শাসন করেছে মুসলমানরা। মুঘল সম্রাটরাই 500 বছর, বাবর থেকে বাহাদুর শাহ জাফর 500 বছর। এর আগে শেরশাহ সূরির শাসন, তার যে বংশধারা, এর আগে পরে মিলে মোট 800 বছরের মতো ভারত মুসলমানদের শাসন। প্রায় 800 বছরের শাসন সত্ত্বেও ভারতে কি হিন্দুদের চাইতে মুসলমানদের সংখ্যা বেশি হয়েছে? মুসলমানরা শাসন করলে কি দেশটা মুসলমানদের ভরে যায়? তাহলে ভারত কি অবস্থা হওয়ার কথা? 800 বছর মুসলমানরা শাসক ছিল, বাদশা ছিল, চালিয়েছে, কিন্তু এখনো ভারতে হিন্দুদের সংখ্যা মুসলমানদের চাইতে অনেক বেশি, ঠিক না? সেই ভারতের ঘেরাওয়ের মধ্যে এই বাংলাদেশে 95% মানুষ মুসলমান। এটা কি বিস্ময়ের ব্যাপার না? ঠিক কিনা বলেন? এই জায়গাটায় আল্লাহ পাক এত মুসলমান জমা করে দিয়েছেন, সারা পৃথিবীকে অবাক করার জন্যই আল্লাহ পাক এই কাজটা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদেরকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এত মায়া, এত দয়া, এত হেফাজতের মধ্যে রাখেন, এটার কোনো তুলনা চলে না। বলুন আলহামদুলিল্লাহ। এতে কোনো সন্দেহ নাই যে গোটা বিশ্বের মধ্যে মক্কা মদিনা যেমন আল্লাহর কাছে খুব প্রিয়, বাংলাদেশের জমিনটাও আল্লাহর কাছে মোটামুটি অন্য সকল জমিনের চাইতে, সাধারণ জমিনের চাইতে অনেক গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, পরিকল্পিত এবং এক্সট্রা অর্ডিনারি ভালোবাসা প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় নাই? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 900-950 বছর দাওয়াতি কাজ করার পর হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, একটা
জাহাজ বানান বলছিলেন না? জাহাজের মধ্যে যে কয়জন মুমিন হয়েছে এদেরকে নিয়ে উঠেন, বাকিদের আমার দরকার নেই। যে কয়জন মুমিন হয়েছে এর মধ্যে কি হযরত নূহ আলাইহিস সালামের একটা ছেলে ছিল, ওই যে কেনান, সে কি নবীর ছেলে না? আল্লাহর প্রিয় নবী, বড় নবী, মহানবী একজন, কিন্তু তার সন্তানকে আল্লাহ পাক ঈমান দান করেন নাই। ঠিক হলে জোরে বলেন, কথাটা বুঝলে বলেন, অনুভব করে শোনেন কথাটা ঠিক কিনা বলেন। নূহ আলাইহিস সালামের মতো নবীর সন্তানকে আল্লাহ পাক ঈমান থেকে বঞ্চিত করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ বলেন তোমাদের চিন্তা, তোমাদের চেতনা, তোমাদের অনুভূতি, তোমাদের উপলব্ধি, তোমাদের আদর্শ, তোমাদের বিশ্বাসের পিতা হযরত ইব্রাহিম, সেই ইব্রাহিম আলাইহিস সালামের যিনি আব্বা, তিনিও ঈমান থেকে বঞ্চিত হয়েছেন। ঠিক কিনা বলেন? হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, সহধর্মিণী, জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, প্রিয়তমা মুমিনা হতে পারে নাই, কাফের অবস্থায় কাফেরদের সঙ্গে থেকে আল্লাহর আযাবে গজবে ধ্বংস হয়ে গেছে। নবীর ওয়াইফ হইলে মুমিনা হবে কনফার্ম? সবাই কি বিবি খাদিজার মতো ভাগ্য? আমাদের নবী, প্রিয় নবী, শেষ নবী, সেরা নবী, বড় নবী, শ্রেষ্ঠ নবী, উঁচা নবী, মহানবী, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা মুরতাজা মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে মাকে হারিয়েছেন, পিতাকে হারিয়েছেন, জন্মের পর অল্প বয়সের মধ্যেই মাকে হারিয়েছেন, কিছুদিন ব্যবধানে দাদাকে হারিয়েছেন, আপন চাচার ঘরে লালিত পালিত হয়েছেন। বলেন ঠিক কিনা? চাচার নাম আবু তালেব। চিন্তায়, ভাবনায়, বুদ্ধিতে, বিবেচনায় জানেস্তর মানুষ, জ্ঞানী, গুণী, বুদ্ধিমান, সুকৌশলী, নেতৃত্ব দেওয়ার যোগ্য, শাসক হওয়ার যোগ্য, বংশ ধারাবাহিকতায় এবং আভিজাত্যে শ্রেষ্ঠ, সৎ, স্বচ্ছ, সত্যবাদী, আমানতদার একজন মানুষ। তার মানবিক কোনো দোষ তেমন ছিল না। তিনি একজন ফিট, একদম কারেক্ট, একদম পারফেক্ট মক্কার নেতৃত্ব দেওয়ার মতো মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ ছিলেন। ঠিক কিনা বলেন? তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়েছেন, কাছে নিয়েছেন, সাথে নিয়ে বেড়াইছেন, গোসল করিয়েছেন, মুখে তুলে খাইয়েছেন, আঙ্গুল ধরে বাজারে বেড়াইছেন। কিশোর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ইন্টারন্যাশনাল ব্যবসায়িক সফর সঙ্গী করে সিরিয়া পর্যন্ত নেওয়ার চেষ্টা করেছেন। ঠিক কিনা বলেন? যুবক বয়সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বিবি খাদিজার সঙ্গে বিয়ে করেছেন, চমৎকার খুতবা দিয়েছেন। তিনি আজীবন কাফেরদের অত্যাচার, নির্যাতন এবং নিপীড়ন এবং সব ধরনের অপকৌশল থেকে আল্লাহর রাসূলকে প্রাণ দিয়ে রক্ষা করেছেন, কিন্তু আল্লাহ পাক তাকে ঈমান নসিব করেন নাই। যে ঈমান নবীদের ঘরের মানুষেরা পায় নাই, সেই ঈমান আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষের প্রায় সবাইকে দান করে দিয়েছেন। খুশিতে অন্তর ভরে আমরা বলি আলহামদুলিল্লাহ। বিশ্বের বিস্ময় এই বাংলাদেশের ঈমানের এই জাগরণ, এই জন্য বলি সুবহানাল্লাহ। এটা আমাদের গৌরব এবং সাহসের ব্যাপার, এই জন্য বলি আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আযানের ধ্বনিতে। ঠিক কিনা বলেন? প্রতিদিন বাংলার জমিনে সূর্য অস্তমিত যায় মাগরিবের আযানের ধ্বনিতে। ঠিক কিনা বলেন? এদেশের মানুষেরা ভোরবেলা ঘুম থেকে উঠে, পুরুষেরা, নারীরা, বৃদ্ধরা, অসুস্থ মানুষরা পর্যন্ত কনকনে শীতের ঠান্ডা পানি দিয়ে ওযু করে, নামাজ পড়ে, সিজদা করে, রুকু করে, তাসবিহ পড়ে,
তাহলিল পড়ে এবং এদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে অলিতে গলিতে লক্ষ লক্ষ শিশু প্রতিদিন ভোরবেলা পবিত্র কোরআন বুকে চেপে ধরে মক্তবের দিকে ছুটে চলে, ঠিক কিনা বলেন? এই দেশে যদি ইসলাম না থাকে আর কেউ আর কোনো কিছু থাকার অধিকার রাখে না। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল কোরআনের শাসন কায়েম করতেই হবে, এর বাইরে অন্য কোনো অপশন নাই, ঠিক কিনা বলেন? কোরআনের শাসন কায়েম করার জন্য আমরা দীর্ঘ সময় অপেক্ষা করেছি। 54টি বছর আমাদের এই দেশের বয়স অতিক্রান্ত হয়ে গেছে। এখন এটা না হলেই নয়, তবে সময়ের আগে কিছু হয় না। সময় যখন হয় খুব দ্রুতই হয়, ঠিক কিনা বলেন? লাকড়ি যত শুকাবে তত জলদি আগুন ধরবে। রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের অন্তরটাকে ইমানের তৃষ্ণায়, ইমান এবং ইসলাম কায়েমের তৃষ্ণায় শুকাতে শুকাতে একদম ঝনঝনে বানিয়ে ফেলছেন। যখন আল্লাহ পাক একটা মেচের কাঠি লাগায় দেওয়ার লোক তৈরি করবেন, তখন সঙ্গে সঙ্গে আগুন জ্বলে উঠবে। কথা ঠিক কিনা বলেন? এদেশের এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, আজকের লেখা নয়, 2-4-5 বছর আগের লেখা নয়, 10-15 বছর আগের লেখা নয়, 25 বছর আগে এই নতুন শতাব্দীর উষা লগ্নে 2000 সালের শুরুতেই রব্বুল আলামিন তার এই অধম বান্দা কবির হাতে এই কথাটা লিখেছিলেন। 25 বছর ধরে বাংলার পথে প্রান্তরে আনাচে কানাচে মাঠে ময়দানে মিলনায়তনে সব জায়গায় এদেশের মুসলমানদের কানে কানে এই আওয়াজটা আমি শোনানোর চেষ্টা করছি। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় যে দিল্লিতে নয়, এই কথাটি এই সত্যটি দিল্লিকে আমরা মোটামুটি ভালো করে বুঝিয়ে দিতে সক্ষম হয়েছে। দিল্লি পিছু হচ্ছে, সেই পিছু হটার গ্যাপে ওয়াশিংটন ঢোকার চেষ্টা করছে। আমরা সচেতন কিনা, বুঝি কিনা, টের পাই কিনা? অবশ্যই টের পাই, ঠিক কিনা বলেন? এদেশের রাজনীতিকে ক্যাপচার করে এদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে আগে থেকেই সলা পরামর্শ দিয়ে ক্ষমতায় যাওয়ার, ক্ষমতার পালাবদলের পর্বকে আস্তে আস্তে পিছিয়ে দেরি করে অন্য এক লোককে পাঠাইয়া এখানকার এই রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে রেখে এনজিওর নেতৃবৃন্দকে দিয়ে রাষ্ট্র চালিয়ে এবং রাজনীতিবিদদেরকে ডেকে ডেকে ওয়াশিংটন নিয়ে কে ক্ষমতায় যাবে, কে বিরোধী দল হবে, কে আমেরিকার গোলামি করবে, কি কি আমেরিকাকে এখান থেকে দিতে হবে, মোল্লা মৌলানা সাহেবরা কথা বললে, কোথাও আওয়াজ করলে কিভাবে দমন করতে হবে, সব প্রেসক্রিপশন এখন চালাচালি চলতেছে। কথা ঠিক কেন ধরে বলে? সব টের পাই না, বুঝি না এমন কিছু আল্লাহ পাক রাখেন, সব টের পাই, আমরা সবাই টের পাই না ভাই? আমি তো দাওরায়ে হাদিস কমপ্লিট করার পর সেই 96 সালে, অনেকের পরে অনেকের আগে, অনেকের জন্মের আগে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেছি, পলিটিক্যাল সায়েন্স, যে জন্যে বাংলাদেশের নিজস্ব রাজনীতি
উপমহাদেশের রাজনীতি, ভারতবর্ষের রাজনীতি, দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি, গোটা দক্ষিণ এশিয়ার রাজনীতি এবং গোটা বিশ্বের রাজনীতি হিসাব নিকাশ বুঝে শুনে তারপর কথা বলার চেষ্টা করি। মাইক পাইলে কথা বলি, এমনিতে এটা না, ব্যাপারটা এরকম না। এদেশে আল্লাহু আকবার এসে সূর্য ওঠে, সঙ্গীতটা লেখা তো 25 বছর আগে। এখানে কি এদেশে শিকড় তো নয়, দিল্লিতে বা ওয়াশিংটনে আল্লাহ লেখান নাই? তো দিল্লি আর ওয়াশিংটনের খেলা এতদিন দেখেন নাই? দিল্লির দূরে সরে যাওয়া, ওয়াশিংটনের পরপরই কাছে আসার চেষ্টা দেখেন নাই? এই কথাটা তো 25 বছর আগে লিখেছিল। কে লিখেছে? আমাদের সতর্ক থাকতে হবে। পৃথিবীর কোন শক্তি, পরাশক্তি ইসলামের এই ঘাঁটিকে যেন কবজা না করতে পারে, এই জন্য শহীদ হইতে হইলে কারা রাজি আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, পাক হয় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, পাক হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ 1000 বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। যাবে এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। বাংলাদেশের একদিক দিয়ে শুরু হইলে সারা দেশে চলতে থাকে নারায়ে তাকবীর। বাইতুল মোকাররমে সিঁড়িতে আওয়াজটা উঠলে সারা বাংলাদেশে পথে প্রান্তরে হাটে বাজারে মানুষজন নেমে যায় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কথা ঠিক কিনা বলেন? এখানে গ্রাম শহরে কি হয় বলবো? প্রস্তুত ঘরে ঘরে। কারা প্রস্তুত বলবো? এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এখানে 1000 বছর আগে সাহাবায়ে কেরাম আজমাইনের হাত ধরে ইসলাম প্রবেশ করেছে। আমরা সবাই জানি না, অনেকে মনে করি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ারের মাধ্যমে শুরুতে আসছে ইসলাম, আসে নাই। তার মাধ্যমে মুসলমানদের শাসন আসছে। 1205 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি তিনি বঙ্গে প্রবেশ করেন। রাজা লক্ষণ সেনকে পরাজিত করে এখানে মুসলিম শাসন কায়েম করেন। বলেন সুবহানাল্লাহ।
এরও 100 বছর পর 1305, 1205 থেকে 1305 সালে হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি 350 মতো আউলিয়া কেরামের এক বাহিনী নিয়ে বাংলায় প্রবেশ করেন এবং ইসলামের প্রচার প্রসার ঘটান। বলেন সুবহানাল্লাহ। 1200-1300 সালের কথা বলতেছি, এখন 2500 না 2025। এই 1200-1300 সালের আরো কয়েকশো বছর আগে 617 বা 18 সালে বাংলাদেশে সাহাবায়ে কেরাম আজমাইনের মাধ্যমে ইসলামের প্রথম প্রবেশ ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশের পর 15 বছর ছিলেন মক্কায়, তারপরে মদিনায় গিয়েছিলেন আরো 10 বছর। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? এই 15 বছরের 1, 2, 3 প্রথম 3 বছরে মাত্র 40 জন মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন, গোপনে গোপনে কানাকানি করতে করতে। চতুর্থ পঞ্চম বছরে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের খড়গ নেমে আসে। সাহাবায়ে কেরাম আজমাইন নিপীড়িত হন। হযরত বিলাল, হযরত খাব্বাব, হযরত খুবাইব, হযরত আম্মার, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের কাহিনী আপনারা সবাই জানেন, ঠিক কিনা বলেন? সেদিকে যাচ্ছি না। নবুয়তের পঞ্চম হিজরিতে, পঞ্চম হিজরি না, পঞ্চম বর্ষে, হিজরি শুরু হয়েছে পরে, নবুয়ত প্রকাশের পঞ্চম বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক বেদনা, অনেক লাঞ্ছনা তোমাদেরকে ঘিরে রেখেছে। আল্লাহর অনুমতি পেয়েছি, আমিও তোমাদেরকে নির্দেশনা দিচ্ছি, যাদের পক্ষে সম্ভব যদি পারো মক্কা ছেড়ে তোমরা এই আরব সাগরটা কোনো রকম পার হয়ে আবেসিনিয়া নামক দেশে হিজরত করে চলে যাও। সেখানে একজন খ্রিস্টান বাদশাহ আছে, যে খ্রিস্টান বাদশাহ প্রকৃত অর্থে আসল খ্রিস্টান, সে হযরত ঈসা আলাইহিস সালামের প্রকৃত অনুসারী এবং আসল অবিকৃত যে ইনজিল শরীফ সেটার অনুসারী। সে তোমাদের পরিচয় পেলে তোমাদেরকে আদরে সোহাগে যত্নে রাখবে, এটা আমার বিশ্বাস। তোমরা সেখানে চলে যেতে পারো। তখন মাজলুম সাহাবীদের একটা বড় দল 102 জনের মতো নারী পুরুষ শিশু মিলে তারা সফর করে নৌপথে তারা আবিসিনিয়ায় চলে যান। সেই আবিসিনিয়ার বর্তমান নাম ইথিওপিয়া। এটা হচ্ছে হাবশা অঞ্চল, যে অঞ্চল থেকে হযরত বিলাল হাবশি মক্কায় এসেছিলেন। সেখানে সাহাবায়ে কেরাম যান নবীজি নবুয়ত প্রকাশ পাওয়ার 5 নম্বর বছরে, 5 নম্বর বছরে। এই যে যারা গিয়েছিলেন এই সাহাবীরা সবাই সেখানে আরামায়েশে দিন কাটানো। তারা ভেবেছেন মক্কার ভাইয়েরা কষ্টে আছে, আমাদের নবীজিও কষ্টে আছেন, নবীজির পরামর্শে আমরা ঈমান পেয়ে ঈমান নিয়ে মক্কা থেকে বের হয়ে একটা স্বাধীন এলাকায় এসেছি, কেন বসে সময় কাটাবো, সারা দুনিয়ায় ছড়িয়ে যাব। এই চিন্তা, এই নিয়ত যারা করেছেন তাদের মধ্যে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নেতৃত্বে 4 থেকে 8 জন সাহাবীর একটা কাফেলা, তারা সেই আবিসিনিয়া থেকে এই লোহিত সাগর, আরব সাগর, ভারত সাগর এগুলি পার হয়ে চট্টগ্রাম দিয়ে বাংলাদেশের জমিনে প্রবেশ করেছে এবং বাংলাদেশের চট্টগ্রাম থেকে খুলনা পর্যন্ত সমুদ্রের কিনার ধরে ধরে, উপকূল ধরে ধরে তারা এখানে দাওয়াতি কাজ করেছেন, নৌকা ঠিক করেছেন, ব্যবসায়িক কাজ করেছেন। টানা 1.5 বছর পর্যন্ত লম্বা সময় থেকেছেন। একবার না, এসেছেন বারবার, কারণ তারা বাংলাদেশ হয়ে তারপর মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, একদম চীন পর্যন্ত সফর করতেন। এটা ছিল তাদের বাণিজ্যিক রুট। এটা ইসলামের আগেও এই রুটটা ছিল, আরবরা এই পথে বাণিজ্য করতেন। কবের ঘটনা? যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়, সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য 3 বছর কারাবরণ করেছিলেন। নবীজির আপন চাচা আবু তালিব সহ নিজের জ্ঞাতি গোষ্ঠী যারা ঈমান আনে নাই, কিন্তু নবীজিকে ভাতিজা হিসাবে, ভাই হিসাবে, নিজেদের সন্তান হিসেবে ভালোবেসে নবীজির পক্ষ নিয়ে কারাগারে ছিল। সেই কারা নির্যাতনের কাহিনী 3 বছর শিয়াবে আবু তালিব। সেখান থেকে মুক্তির পরেই হযরত আবু তালিবের ইন্তিকাল হয়ে গেল। নবীজি অসহায় বোধ করলেন, বাইরে থেকে যিনি পাহারা দিয়ে রাখতেন, কাফেরদের অত্যাচার থেকে বাঁচানোর চেষ্টা করতেন, সেই চাচা দুনিয়া থেকে বিদায়। কয়েকটা দিন পরেই নবীজির ঘরের যে সাহারা হযরত
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান তার ইন্তেকাল হয়ে গেল। নবীজি বাইরেও অসহায় বোধ করলেন, ভিতর থেকেও অসহায় বোধ করলেন। এই অসহায়ত্ব কাটানোর জন্য এবং মক্কার মানুষ থেকে নিরাশ হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গেলেন সেই আশায় যে আমার দুধমা সেখানে ছিলেন, আমি ছোটোবেলায় সেখানে দুধ খেতে গেছিলাম, আমাকে চেনে এলাকার ছেলেপেলেরা আমাকে চিনতো, তারা তো এখন বড় হয়েছে, তারা সেখানে মাতবর হয়েছে। আমি গেলে তায়েফের কিছু লোকজন হয়তো মনে মনে তাদের স্মৃতিতে আসতে পারে এই যে মোহাম্মদ থাকতো এই এলাকায়, দুধ খাইতো আমিনার, সেই মোহাম্মদ আসছেন, তাকে আমরা আশ্রয় দিই, তার কথা আমরা শুনি মানি, এরকম লোক পাওয়া যাইতেও পারে। এই আশায় নবীজি গেলেন। নবীজি সেখানে হতাশ হলেন, নিরাশ হলেন। এমনই আচরণ তারা করলো, ইতিহাসে আমরা সবাই জানি। সেই তায়েফ থেকে ফিরে আসার পর নবীজি বিফল মনোরথ, মনটা খুব ভাঙা। এই ভাঙা মনের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি ভালোবেসে, আরো বেশি সম্মান করে, আরো বেশি উজ্জীবিত করার জন্য মেরাজে নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ধারাবাহিকভাবে এই কাজটি হচ্ছে। মেরাজ থেকে আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 11তম বছরে, 11 নম্বর বছরে মদিনা থেকে যে কিছু লোক আসছিল হজ করার জন্য, তারা নবীজির সঙ্গে সাক্ষাৎ করেছে। নবীজি আখিরি নবী হিসেবে তারা বুঝতে পেরেছে, বিশ্বাস করেছে, ঈমান এনেছে, মদিনায় নেওয়ার দাওয়াত দিয়েছে। প্রতি বছর হজ হয়, তারা আসে নবীজির সঙ্গে, নবীজিকে মদিনায় নেওয়ার সিস্টেম ব্যবস্থা কিভাবে হবে সে সলা পরামর্শ করে। এটাকে বলা হয় আকাবে উলা, আকাবে সানি। এই ঘটনাগুলি যখন ঘটতেছে, মদিনাবাসী মক্কায় আসে, নবীজির সঙ্গে আস্তে আস্তে দেখা করে, নবীজিকে মদিনায় নেওয়ার সলা পরামর্শ করে। এই ঘটনাগুলি যখন ঘটতেছে, তখন ইসলাম বাংলাদেশে হাঁটতেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি তখন মক্কায়, আর ইসলাম এই সুদূর বাংলায়। বলেন আল্লাহু আকবার। তখনও মদিনাবাসী নবীকে পায় নাই, তখনও মদিনার পাদদেশে তোলাল বদ্দু আলাইনা সঙ্গীতটি গাওয়া হয় নাই, তখনও মসজিদে কুবা নির্মাণ করা হয় নাই, তখনও মসজিদে নববীর জায়গায় ঠিক করা হয় নাই। তখনই বাংলাদেশে ইসলাম চলে এসেছে, ইসলামের বীজ রোপিত হয়ে গেছে। এই ইসলামকে মিটিয়ে দেওয়ার মতো, পিছনে ফেলার মতো, পরাজিত করার মতো, অচল সাব্যস্ত করার মতো কোনো অপশক্তি বাংলার জমিনে শিকড় গড়ার আগেই বাংলাদেশের 20 কোটি মুসলমান শাহাদাত বরণ করার জন্য তৈরি আছে কিনা বলে। এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ, এটা 200 কোটি মুসলমানের জাতীয় স্লোগান, ঠিক কিনা বলেন। এই স্লোগান উঠেছিল বদরের ময়দানে, ঠিক কিনা বলেন। উহুদের ময়দানে উঠেছিল কিনা বলেন। খন্দকে উঠেছিল কিনা বলেন। ইয়ারমুকের প্রান্তরে উঠেছিল কিনা বলেন। সেই ধারাবাহিকভাবে প্রাপ্ত সেই ঐতিহ্যের আমাদের যে নজরানা আমরা পেয়েছি, এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানটাকে বিগত একটা লম্বা সময় এই দেশে অচল করে দেওয়ার চেষ্টা হয়েছিল। চেষ্টা চলেছিল এই স্লোগানকে নির্দিষ্ট মার্কার স্লোগান বানানোর, মানুষকে বোঝানোর, যেটা অমুক মার্কার স্লোগান। চেষ্টা হয়েছিল না? অমুক দলের স্লোগান, জঙ্গিদের স্লোগান, এটা অমুক রাজনৈতিক দল, অমুক ইসলামী দলের স্লোগান। বাস্তবে কি তা? তারা চক্রান্ত করেছিল। তারা বুঝে, ভালো করে জানে, ইউরোপ আমেরিকা জানে, পাশের দিল্লি জানে যে বাংলাদেশের মানুষের কাছে তেমন কিছু নাই, কামানও বেশি নাই, বিমানও বেশি নাই, অস্ত্রপাতি নাই, গোলা বারুদ নাই, ভালো কিছু নাই, 1 ঘন্টায় দখল করা যায়। তারা মনে করে একটা সমস্যা, তাদের কাছে নারায়ে তাকবীর আছে। কথা ঠিক না? এই নারায়ে তাকবীরকে, এটা বুড়া মানুষের স্লোগান, অতীতে মানুষ দিত, বর্তমান ছেলেরা আর দিবে না। এই প্ল্যানটা তারা করেছিল। নতুন প্রজন্ম নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজটা চিনবে না, এটার চর্চা হবে না, এটা বুলন্দ হবে না, এটাকে ভুলে যাবে, এটা দিতে লজ্জা পাবে, এটাকে নির্দিষ্ট কোনো শ্রেণীর স্লোগান মনে করবে, করানোর চেষ্টা তারা করেছিল। কিন্তু আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন আমার দুশমনরা, আমার নবীর দুশমনরা, আমার শরীয়তের দুশমনরা, আমার দ্বীনের দুশমনরা চক্রান্ত ষড়যন্ত্র করেছে, আর আমি আল্লাহ আমার পরিকল্পনা ঠিক করে রেখেছি। আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাবিদ, কৌশলী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কৌশল ছিল ভিন্ন, যে না, তোমরা যা ভাবছো, তোমরা যা চাইছো সেটা হবে না। বরং শুধু মাহফিলে নয়, শুধু মেম্বারে নয়, শুধু আলেম ওলামাদের মিছিলে নয়, এই স্লোগান এক সময় বাংলাদেশের ফুটবল ক্রিকেট খেলার মাঠে উঠবে। এই স্লোগান
তার পরিকল্পনার ভিতরে না বাইরে? ভিতরে। আল্লাহর পরিকল্পিত একটা জাতি আমরা, বলেন আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন তিনি তো জানেন দুনিয়াতে কি ঘটবে। একটা আখিরি লড়াই হবে, আল্লাহু আকবার। সেই লড়াইয়ে একদিকে ঈমান, একদিকে কুফর, একদিকে আমাদের তাওহীদ, আরেকদিকে আমাদের এই শিরক বিদআত এগুলো থাকবে, সুন্নাহ বিদআতের লড়াই। এবং একদিকে বাতিল, একদিকে হক, একদিকে সমস্ত জালিম, একদিকে মুসলিমদের আখিরি লড়াই হবে। এবং সেই আখিরি লড়াইয়ে সাব্যস্ত হবে পৃথিবীটা আসলে কাদের। সেই আখিরি লড়াইয়ের জন্য রব্বুল আলামিন বাংলাদেশের 20 কোটি মুসলমানকে সারা দুনিয়ার চোখের আড়ালে নীরবে নীরবে, সাগর পাড়ের দেশ, পেটকাদা মাটির দেশ, বন জঙ্গলের দেশ, পোকামাকড়ের দেশ, মূর্খ মানুষের দেশ, গরিব মানুষের এই দেশটার মধ্যে 20 কোটি সৈনিক আল্লাহ পাক রিজার্ভ রেখেছেন। আমরা সেই সেনানিবাসের সৈনিক কিনা বলেন? আখিরি লড়াইয়ে যখন দুনিয়ার অনেক দিকে ইসলামের শক্তিগুলোর একটা আশঙ্কাজনক এবং অসুবিধাজনক অবস্থা দাঁড়াবে, তখন রব্বুল আলামিন হয়তো আমাদেরকে কাজে লাগাবেন। আমরা সামনের কাতারে যা থাকতে রাজি আছি কিনা বলেন? আছে কিনা বলেন? আল্লাহর পরিকল্পনা এইটা। ওরাও টের পায়, ওরাও বুঝে, ওরাও অনুমান আন্দাজ করে, এই জন্য বাংলাদেশকে খেয়ে ফেলার চিন্তা এবং চেষ্টা করে। তারা বারবার বাংলাদেশকে খেয়ে ফেলে এদেশের ক্ষমতায় তাদের দোসর বসায়, এদেশের রাজনীতিকে কন্ট্রোল করার চেষ্টা করে, এদেশের অর্থনীতিকে কন্ট্রোল করার চেষ্টা করে, এদেশের সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা করে। তারা এই দেশকে গিলে ফেলার জন্য অ্যাটেম্প গ্রহণ করে, তারা প্রচেষ্টা গ্রহণ করে। এদেশের ভিতর থেকে অনেক তাবেদার দালালরা বাংলাদেশকে বিক্রয়ের চুক্তি করে ক্ষমতায় যাওয়ার জন্য। কেউ বিদেশের পা চাটে ক্ষমতায় টিকে থাকার জন্য, কেউ বিদেশের কাছে দেশকে বন্ধক দেয়। আমাদের দেশের যে কাগজ, যে দলিল, এটা অনেকের কাছে বিক্রি করে। কিন্তু আমাদের সাফ কথা হচ্ছে, দলিল যার হাত থেকে যার হাতেই যাক না কেন, দখল আমরা ছাড়ব না। 2010 সালে গিয়েছিলাম, বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা। 2010-এ লেখা। এরপরে কি কোনো চোরগুন্ডা মন্ত্রী হয় নাই? আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংধং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে, জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। আজকের লেখা না 15 বছর আগের লেখা? যাওয়া যায় পরতে পরতে, লাইনে লাইনে। আমি সবটা গাই নাই, আল্লাহ পাক সব ঘটায় দেখাইছেন। আগে ঘটিয়ে তারপর লেখান নাই, আগে লিখিয়ে তারপর ঘটাইছেন। দেখেন, একটা সরকার ছিল এখন নাই, ইসলাম আছে না নাই? একটা ব্যক্তি ছিল এখন নাই, ইসলাম আছে না নাই? কেন্দ্রীয় কারাগার ঢাকার চক বাজারে ছিল, এখন নাই, ইসলাম আছে না নাই? গণভবন আগে খুব জিন্দা ছিল, এখন নাই, ইসলাম আছে না নাই? সংবিধানের অনেক কিছু আগে ছিল, এখন নাই, ইসলাম আছে না নাই? ইসলাম থাকবে। ইসলাম থাকার জন্য, ইসলামকে রাখার জন্য আল্লাহ পাক এখানকার অঞ্চলটাকে তৈরি করেছেন। 20 কোটি মানুষকে এখানে ইসলাম দিয়ে অন্তরের ভিতর ঢুকিয়ে দিয়ে মুমিন হিসেবে তৈরি করেছেন। এরপর একটা জমিন দিয়ে দিয়েছেন, এখানে ইসলাম কায়েম করো। অন্যথায় যে দেশের চতুর্দিকে কোনো মুসলিম দেশের সীমানা নাই, সেই দেশ টিকে থাকার কথা না, সেই দেশে এত মুসলমান হওয়ার কথা না। ভারত ডিঙিয়ে বাংলার গর্ভ মুসলমান দিয়ে ভরে যাওয়ার কথা না। চক্রান্ত তো কম হয় নাই। এদেশের জন্মের পর থেকে আজ পর্যন্ত 54 বছর ধরে শত শত এনজিও, হাজার হাজার প্রকাশ্য গোপন এনজিও ইসলামকে বিলীন করে দেওয়ার চেষ্টা এদেশে করেছে।
ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। শত শত কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, অধ্যাপক পর্যায়ের মানুষ, বড় বড় ইনস্টিটিউশনের প্রধান পর্যায়ের মানুষ, তারা নাস্তিকতার বেড়াজালে বাংলাদেশের ইসলামকে ধূলিসাৎ করার চেষ্টা করেছে। ঠিক কিনা বলেন? শত শত মিডিয়া তারা তাদের সংবাদে, তাদের প্রতিবেদনে, তাদের অনুষ্ঠানে, তাদের টকশোতে, তাদের বিজ্ঞাপনে, তাদের নাটকে, তাদের সিনেমায় ইসলামকে খাটো করার, ছোট করার চেষ্টা করেছে। ঠিক কিনা বলেন? এদেশের নাস্তিকরা তাদের ছড়ায়, তাদের গল্পে, তাদের প্রবন্ধে, তাদের নিবন্ধে, তাদের গ্রন্থে, তাদের গ্রন্থমেলায়, তাদের আলোচনায়, সব জায়গায় ইসলামকে লজ্জিত এবং পরাজিত শক্তি হিসেবে দেখানোর চেষ্টা করেছে। ঠিক কিনা বলেন? ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার, পাউন্ড খরচ করা হয়েছে বাংলাদেশকে ইসলাম মুক্ত বানানোর জন্য। এখন দুঃখের কথা হইল, আপনাকে যদি কেউ পান খাইতে দেয়, পান খান না অনেকে? পানের মধ্যে জর্দা, সুপারি, খয়ের, চুন ইত্যাদি দেওয়া হয় না? আপনি তো এটা খুলে জর্দা বাড়াতে পারেন, কমাতে পারেন, চেঞ্জ করতে পারেন, কাঁচা সুপারি চেঞ্জ করে শুকনা সুপারি খাইতে পারেন, চুন খাই না ফেলে দিতে পারেন, অর্থাৎ কাস্টমাইজ করা যায়। ঠিক কিনা বলেন? কিন্তু আপনাকে কেউ যদি চিনি, পানি, লেবুর রস গুলে এক গ্লাস শরবত দেয়, তখন আপনি চিনি খান না বা লেবু পছন্দ করেন না, এটাকে আলাদা করতে পারবেন? সম্ভব? মিলে তো গেছে। আল্লাহ পাক ইসলাম এবং বাংলাদেশকে এভাবে মিলাই ফেলছে। এত ঘন ঘন সিলাই দিছেন, কাঁথা সিলাই না, ঘন ঘন সিলাই। ঢাকা শহরে প্রত্যেকটা মহল্লায় ঢুকে ওই মাথাটা বের হওয়ার মধ্যে 4টা-5টা মসজিদ। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মহল্লায় 4টা-5টা মসজিদ গড়ে, ঢাকা থেকে বের হওয়া পর্যন্ত। ঢাকায় যারা যান বা গিয়েছেন, ঢাকার যে যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড এলাকা আছে একটা নারায়ণগঞ্জ, সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ি পর্যন্ত 1600 মাদ্রাসা। কল্পনা করা যায়, মনে হয় 16টা মাদ্রাসা হবে। 1600 মাদ্রাসা, ছোট মাদ্রাসা, বড় মাদ্রাসা, বাচ্চাদের মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, কাফিয়া পর্যন্ত, হেদায়া পর্যন্ত, জালালাইন পর্যন্ত, দাওরা পর্যন্ত 1600 মাদ্রাসা। এই হিসাবটা আমাদের করার কথা মনে ছিল না, আমাদের ইচ্ছাও ছিল না। এই হিসাব আমাদের দুশ্মনরা করে দিয়েছে। আল্লাহ পাক এত ঘন ঘন সেলাই করছেন এই জমিনটাকে, মসজিদ দিয়া, মাদ্রাসা দিয়া। এটাকে অন্যদিকে নেওয়ার আর কোনো সম্ভাবনাই নেই। ঠিক কিনা বলে? এদেশের ইসলামকে কে রক্ষা করবেন? আল্লাহই করবেন। সেই রক্ষার কাজে কিছু ভলান্টিয়ার, কিছু শ্রমিক আল্লাহ ব্যবহার করবেন। সেই শ্রমিকদের তালিকায় নাম লেখায় থাকতে পারলে আমাদের কপাল ভালো, না থাকতে পারলে আমাদের কপাল খারাপ। ইসলামের কোনো সমস্যা নেই। কথা ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করবেন। আরেকটা কথা মনে রাখবেন সুস্পষ্টভাবে, এই দেশকে রক্ষার কথা কবিতায়, সঙ্গীতে, বক্তৃতায় এত বেশি অনেকে বলেন। আমি তো বিশেষভাবে বলি। কেন বলি? কারণ সারা পৃথিবীর 200 কোটি মুসলমানের 10 ভাগের 1 ভাগ, 10%, 20 কোটি মুসলমান এই দেশে থাকেন। চতুর্দিকে মুসলিম দেশের সীমান্ত নাই। এই সীমান্ত রক্ষা করা, এই জমিনকে রক্ষা করা আমাদের ইমানের দায়িত্ব। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। জীবনটা কুরবান করতে রাজি আছেন না? জীবনের মায়া করে লাভ নাই। মাশাআল্লাহ, জীবনের মায়া করে লাভ নাই। জীবনকে গুছিয়ে সাজিয়ে লুকিয়ে রেখে লাভ নাই। জীবন তো পরশুদিন সকালেও যাইতে পারে। ঠিক কিনা বলেন? এই জীবন আপনি ওই যে ব্যবহার না করে রেখে দিলেন, হ্যাঁ, এটা কি উচিত হবে? এটা উচিত নয়।
জীবনের মায়া, জীবনের যত্ন, জীবনের আকাঙ্ক্ষা মুমিনের এত থাকা উচিত। পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর উপর ঈমান আনে নাই, ঠিক কিনা বলেন? নবীর উপর ঈমান আনে নাই, ঠিক কিনা বলেন? কিন্তু মৃত্যুর উপর ঈমান এনেছে। মৃত্যুর পর আবার জীবিত হব, এটা এই ঈমান সবাই আনে নাই। কিন্তু দুনিয়াতে যে মরতে হবে এই ঈমান সবাই এনেছে, ঠিক কিনা বলেন? এই যে সুনিশ্চিত বিষয়। রহমান কোথায়? রহমান কোথায়? হ্যালো, জরুরি কোনো বিষয়? আচ্ছা, হ্যাঁ, আমি ভেবেছি ঢাকার ফোন, কোনো সমস্যা কিনা। যাই হোক, কি বলছিলাম, মৃত্যুর চাইতে সুনিশ্চিত কোনো বিষয় কি আছে মানুষের জীবনে? সেই সুনিশ্চিত মৃত্যুটা আপনার কখন হবে এটা কি আপনি নিশ্চিত? কখন হবে, কিভাবে হবে, কার, এটা অনিশ্চিত। মৃত্যু সুনিশ্চিত হবেই, কার, কখন, কবে, কিভাবে, এটা ততটাই অনিশ্চিত, ঠিক কিনা? একদম সুনিশ্চিত বিষয় যখন অনিশ্চিত হয়, এটা হয় ডেঞ্জারাস, ভয়াবহ। আপনার ঘরে সাপ ঢুকেছে, আপনি সুনিশ্চিত, কেউ খবর দেয় নাই, নিজের চোখে দেখেছেন সাপ ঢুকেছে, কিন্তু সেই সাপ ঘর থেকে বের হয়ে যেতে আপনি দেখেন নাই, অর্থাৎ ভেতরে আছে। কোথায় আছে বলতে পারেন না, বালিশের নিচে না কৌটার ভিতরে না সিলিং এর উপরে, কোন জায়গা থেকে যে বের হবে এটা আপনি বলতে পারছেন না। এই অবস্থায় আরামে নাক ডেকে মশারিটা নিয়ে ঘুমাবেন কে বলেন? অথবা মেহমান বিয়াই সাহেব জির জামাই মেয়ের জামাই দাওয়াত দিয়ে ঘরে বসায় খাওয়াইবেন পোলাও টোলাও, কে আছেন? এখানে কিছু আয়োজন করবেন? আমরা মরবো সুনিশ্চিত, কবে মরবো জানি না, তাহলে আমাদের জীবনটা কি এরকম হওয়ার কথা না? সাপের ঘরে যেমন অবস্থা, মৃত্যু নিশ্চিত, কবে মরবো ঠিক নাই, তাহলে কি টেনশন থাকার কথা না আমাদের? কাজেই জীবনের মায়া এত বেশি রাখা যাবে না। জীবন যদি দিতে হয় আল্লাহকেই সেই জীবন হাদিয়া দিলে উত্তম, ঠিক কিনা? যেন ফেরেশতারা দল বেঁধে এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত হৃদয়, প্রশান্ত আত্মা, ফিরে চলেন আপনার প্রভুর কাছে। আপনার প্রভু আপনার উপর খুশি, আপনিও প্রভুর উপরে খুশি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আমার নেক বান্দাদের মিছিলের মধ্যে ঢুকে যাও, মিছিল করতে করতে জান্নাতে ঢুকে যাও। এই আহ্বান জানিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। এটা আমরা কারা কারা চাই বলেন? যদি চাই তাহলে আল্লাহর দেওয়া এই হাদিয়া জমিন রক্ষা করতে হবে, এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে জীবন দিয়ে হলো এই জমিনে কালিমাতুশ শাহাদার পতাকাকে নিরঙ্কুশভাবে উড়ানো, ঠিক কিনা বলেন? চারিদিকে দুশ্মন আছে নাকি নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চল রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ অম্লান, বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান, এ মাটির বুক হতে বাঁচবে সারা জগতে বিশ্ব মানবতার গান, ঠিক কিনা বলেন? কিছুদিন আগে এবং আরো আগে থেকে মাঝে মাঝে বিভিন্ন কারণে উপলক্ষে জাতীয় সঙ্গীত পরিবর্তনের আওয়াজ ওঠে না? মাঝে মাঝে দেখেন না? তখন এদেশের ধর্মপ্রাণ দেশপ্রেমিক ভাইয়েরা তারা আমার এই ইঞ্চি ইঞ্চি মাটি গানটাকে জাতীয় সঙ্গীত করার কথা বলেন না, শোনেন না? আমার কথা হইল, এটা জাতীয় সঙ্গীত হওয়া লাগবে এমন কোনো জরুরি কথা না, যেটা আছে সেটাও চলে। সেটার মধ্যে বলা হয়েছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিরাট কবি, বড় কবি হিসেবে অনেক বড়, তিনি আর এক লাইনে বলেছেন, মা তোর মানে মা বলতে বুঝেছেন এই বঙ্গকে, মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বাংলাদেশ বলেন না, তিনি বলছেন কি বলছেন? ডরান না, কি জোরে বলেন? বাংলা বলেছেন। বাংলাদেশ হচ্ছে আমাদের এই বাংলাদেশটা, যে দেশের জাতীয় সঙ্গীত বানানো হয়েছে।
আর বাংলা কিন্তু এই দেশটা না, বাংলা হচ্ছে কলকাতা সহ, আসাম সহ, ত্রিপুরা সহ, হ্যাঁ গোটা বাংলা, সর্ববঙ্গ যেটা সেটা ছিল বাংলা। রবীন্দ্রনাথ ঠাকুর যখন মৃত্যুবরণ করেন তখন তো বাংলাদেশ সৃষ্টি হওয়ার কোনো আলোচনাই শুরু হয়নি, ঠিক কিনা বলে? তিনি গোটা বঙ্গকে ভালোবেসেছেন, গোটা বাংলা ভাষায় কথা বলে যত এলাকা সব মিলে বাংলা। তিনি বলছেন আমার সোনার পুরোটা বাংলা, আমি তোমাকে ভালোবাসি। কথা তো খারাপ না। তিনি বলেছেন মাতোর বদন খানি মলিন হলে, মায়ের মতো ভালোবাসেন, মাতোর বদন খানি, হে মা তোমার শরীর, অর্থাৎ একটা রাষ্ট্রের শরীর, একটা অঞ্চলের শরীর মানে মানচিত্র, বদন খানি মলিন হলে, হে বঙ্গ হে বাংলা, তোমার মানচিত্রটা যদি মলিন হয়, ভেঙে যায়, টুকরা হয়ে যায়, ভাগ ভাগ হয়ে যায়, আমি নয়ন জলে ভাসি, আমি রবি ঠাকুর, আমি কবি, আমি সহ্য করতে পারি না, আমার কলজা ফাটা যায়, আমার চোখ দিয়ে পানি আসে। এই কথাটা উনি বুঝেছে, তফসির করলাম আর কি, বুঝছেন না? আচ্ছা, উনি তো বিরাট বড় কবি, সম্মানিত কবি। ওনার সঙ্গীতকে যেহেতু বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে আমাদের মাথার উপর দেওয়া হয়েছে, যেহেতু দেওয়া হয়েছে, এই জাতীয় সঙ্গীতে তিনি বঙ্গ বলতে যতটা এলাকা বোঝাইছেন, আমাদের দাবি এই জাতীয় সঙ্গীতকে টিকিয়ে রাখার স্বার্থে, এই জাতীয় সঙ্গীতকে কাজে লাগানোর স্বার্থে, কবির প্রতি সম্মান প্রদর্শনের স্বার্থে কলকাতা সহ পুরা বঙ্গ আমাদেরকে দিয়ে দেওয়া হোক, তাহলে আর কোনো সমস্যা। এই গান কিছু ছাকনিতে ছাইকা কিছু আমরা গাইতে, কয়েকটা লাইন গাইতে পারবো। ছাকনিতে থাকে না চা চা, হ্যাঁ ছাকনিতে ছাইকা সবগুলি লাইন আবার গাওয়ার মতো না, ছাকনিতে ছাইকা কয়েকটা লাইন আমরা গাইতেও পারবো। তবে আমার সোনার বাংলা আমাদের হতে হবে। দেশটা হলো বাংলাদেশ, দেশ ভাঙ্গার বিরুদ্ধে উনি কান্নাকাটি করছেন, দেশ যাতে কেউ না ভাঙে। আমরা সেই বঙ্গ ভাঙ্গা টুকরা করে আইন না মুসলমানদের বাংলাদেশ বানাইছি। আর এই সঙ্গীত আর বাংলাদেশের মধ্যে কোনো মিল আছে? ওনার সঙ্গীতের তাকাজা চাহিদা হলো যেন বাংলাদেশ না হয়, কলকাতা থেকে আলাদা হয়ে, ভারত থেকে বের হয়ে আলাদার মুসলমানদের বাংলাদেশ যেন না হয়, এটা ওনার গানের দাবি। সেই গানটা আমাদের জাতীয় সঙ্গীত। বুঝাইতে পারছি? আমি তো মনে করেন কারণ মনে দুঃখ দিতে রাজি না, এই জন্য ভাবলাম যে এটা ভালো হয় আমরা মিস্টার মোদির কাছে এই প্রস্তাবটা দিতেও পারি, ঠিক না? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটিকে আমরা সমহিমায়, সমর্যাদায়, সসম্মানে রাখতে চাই। এই গানের মধ্যে যত এলাকার কথা ইঙ্গিত করা হয়েছে সবগুলি আমাদেরকে দেয়া দেন, তারপর বাংলাদেশটা বড় হোক, ঠিক না? কেন বলি? মনের দুঃখে বলি। তারা চায় বাংলাদেশ ছোট হোক, বাংলাদেশকে কামড়ে কামড়ে খেয়ে ফেলতে চায়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশের সীমানা কিয়ামত পর্যন্ত এরকমই থাকবে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি না। তবে আপনারা ভাবছেন ছোট হবে, আমরা জানি এটা বড় হবে। কথা ঠিক কিনা বলেন? সেই স্বপ্ন যদি বেশি ধাক্কাধাক্কি করা হয়, যদি বেশি চাপ প্রয়োগ করা হয়, যদি সীমান্তে বেশি হানা দেওয়ার চেষ্টা করা হয়, বাংলাদেশ ছোট হবে না, বড় হতে শুরু করবে। কথা ঠিক কিনা বলেন? সেটা হচ্ছে আমাদের প্রত্যয়। আর আমরা যারা বাংলাদেশের মুসলমান, মনে রাখতে হবে দেশের সীমানার পরিচয়ে আমরা সবাই বাংলাদেশি। হিন্দু হই, বৌদ্ধ হই, খ্রিস্টান হই, পাহাড়ি হই, বাঙালি হই, যাই হই না কেন, আমাদের রং সুরত, আমাদের পেশা নেশা, ধর্ম বর্ণ যাই হোক, এই রাষ্ট্রের সীমানার ভিতরে যারা বসবাস করি, সীমানার পরিচয়ে আমরা সবাই বাংলাদেশি। এটা একটা খণ্ডিত আংশিক জাতীয়তাবাদ। আর ভাষার পরিচয়ে আমরা সবাই বাঙালি, বাংলাদেশেরই হই, কলকাতারই হই, দুনিয়ার যেখানেই থাকি, যারা বাংলা ভাষায় কথা বলি আমরা সবাই বাঙালি। এটাও একটা আরেক পর্যায়ের, আরেক ধাপের জাতীয়তাবাদ। দুইটাই সত্য, অসত্য না। আরবি না, এরা কি মুসলমান না? আরবি গলি কি ইসলাম থাকে না? আরবি কেন হইছে তারা? আরব দেশের এই জন্য আরবি, আরবি ভাষার এই জন্য আরবি, ঠিক কিনা বলেন? একজন লোক সৌদি, কেন সৌদি আরবের তার বাড়ি, আবার সে আরবি, আরবিতে কথা বলে, আবার সে মুমিন, যেহেতু সে ইসলাম। আমরা এরকম বাংলাদেশি, বাঙালি, মুমিন। আমাদের বিশ্বাস এবং চেতনার যে পরিচয়, সেই পরিচয় কোনো কাঁটাতারে সীমাবদ্ধ নয়, সেই পরিচয় গোটা দুনিয়ায় ছড়িয়ে আছে, ঠিক কিনা বলেন? দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই,
দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। চীন ও আরব हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम हो हम वतन है सारा जहां हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान नहीं मिटाना नामो निशा हमारा। ठिकरा বাধা ভয়হীন মুক্ত স্বাধীন আমরা মুসলমান, যেখানেই আছে একটি মুমিন সেখানে হবে আযান। আল্লাহর দেওয়া ফরমান সে তো আমাদের কুরআন, মুসলিম মোরা মানুষের গড়া মানি না কোনো বিধান। অত্যাচারীর খোলা তলোয়ার কোনো হুঁশিয়ারি কোনো হুঙ্কার, অত্যাচারীর খোলা তলোয়ার কোনো হুঁশিয়ারি কোনো হুঙ্কার। রক্ত চক্ষু ফাঁসির রজ্জু মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই। মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। বাতিল সে দবনে वाले ऐ आसमान ही हम सुवार कर चुका है, तो इम्तिहा हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान नहीं मिटाना नामो निशा हमारा। तौहीদের আমানত, একত্ববাদের পাওয়ার, শক্তি এবং গতি আল্লাহ বাংলাদেশের মুসলমানদের অন্তরে অন্তরে ঢুকিয়ে দিয়েছেন। আমাদের নাম নিশানা নিশ্চিহ্ন করে দেওয়ার কোন রকমের চক্রান্ত কখনোই বাস্তবায়িত হবে না। দেখেন করোনা আসছে, করোনা মনে আছে? বিশেষজ্ঞরা বলেছিল, ডাক্তাররা বলেছিল, বিজ্ঞানীরা বলেছিল, সুধী সমাজ বলেছিল, বাংলাদেশে লাশের পর লাশ, লাশের পর লাশ, এমন মহামারী আকারে লাশ ছড়িয়ে থাকবে, পচা গন্ধ বের হবে। বলেছিল কিনা? এতই অরক্ষিত দেশ, এতই অনিয়মের দেশ, এতই মানে অসাবধান এক জাতি, এই জাতি শেষ। আমরা কি শেষ হয়ে গেছি? করোনা পৃথিবীতে সবচেয়ে কম অ্যাটাক করেছে আমাদের, বলেন সুবহানাল্লাহ। আর যাদের মৃত্যু আল্লাহ পাক নির্ধারণ করছেন, তারা সিঙ্গাপুর থেকে বিমান দিয়ে 16 থেকে 18 জন ডাক্তারের টিম এনে ঘরের মধ্যে ডাক্তারদেরকে বাঁধা রাখছে, এরপর রোগটা চলে গেছে। সত্য কথা, ঢাকার বিরাট শিল্পপতি। আল্লাহ পাক মাফ করে দেন, মুমিন হিসেবে আল্লাহ পাক মাফ করে দেন, দোয়া করি সবাই। কিন্তু এটা বোঝানোর জন্য, কাউকে ছোট করার জন্য না। এই যে যমুনা নদী, যমুনা নদীর নামে গ্রুপ আছে না, যমুনা নদীর যমুনা গ্রুপের যে প্রধান, উনি কি ইন্তেকাল করছেন? আমি আপনি তো মানে আমরা তো এখানে বেঁচে থাকার কোনো আশাই করি নাই, এমন ভয় মানুষে পাইছে। আসল কথা কি, যখন বাজারে বের হইলে পুলিশে দৌড়ায়, তখন মানুষ পুলিশের কারণে ভয় পাইছে, করোনার কারণে না। ঠিক কিনা বলেন? বাংলাদেশে মানে 2-4-5 দিন বুঝতে বুঝতে একটু সময় লাগে, এরপরেই যারা বলতেছে ইনশাল্লাহ, এই যে উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, তাওয়াক্কালনা আলাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রোগ দিছেন, আল্লাহ রোগ চিনেন, আল্লাহ জানেন না বাংলাদেশে রোগ এসে গেছে এমন তো না, আল্লাহ তো জানেন, আল্লাহ বাঁচাবেন। এই কথার উপরে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে। আল্লাহ বাঁচাইছেন কিনা বলেন? এই যে ঢাকায় একটু নাড়াচাড়া দিছে, বলতেছে যে এটা করে শেষ, তোর মা ঢাকার 80% বিল্ডিং ভেঙে যাবো, এগুলি হবে না ইনশাল্লাহ, ইনশাল্লাহ এগুলি হবে না। আল্লাহ পাক বাংলাদেশকে নির্মাণ করছেন ভাঙ্গা ফেলার জন্য না, ধ্বংস করার জন্য না, মুসলমানদেরকে লজ্জিত করার জন্য না। বলেন আল্লাহু আকবার। কিছু শয়তান দুষ্ট এই দেশে দুষ্টামি শয়তানি করতেছে, নাস্তিক মুরতাদ বিভিন্ন রকমের মিথ্যা নবুয়তের দাবিদার আরো অনেক আছে, তাদেরকে আল্লাহ পাক সময়ে সময়ে সাইড করে দিবেন, রাজপথ আমাদেরকে খুলে দিবেন। ঠিক কিনা? আল্লাহ পাক সেই দিন দেখার তৌফিক আমাদেরকে দান। আমি সর্বশেষ আরেকটি সঙ্গীত গাইব, আবার যুদ্ধ হবে। সেই সঙ্গীতটির আগে আমি পবিত্র কুরআনুল কারীমের কাব্যানুবাদ থেকে একটি লাইন, একটি পৃষ্ঠা আপনাকে শোনাচ্ছি। আল কোরআনের কাব্যানুবাদ হচ্ছে একটি গ্রন্থ, কুরআনুল কারীমের অনুবাদ গ্রন্থ। বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়ায় অনেক দেশে অনেক ভাষায় কোরআনের তরজমা হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায় কোরআনের বিশাল বিশাল মহা মহা আকারের তাফসীর গ্রন্থ রচিত হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। কাব্যানুবাদ এটা ভিন্ন একটা ব্যাপার, এটা হচ্ছে
কুরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত, হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত ৬,০০০-এর অধিক আয়াত, সমস্তগুলি আয়াতকে কবিতার ডিজাইনে, কবিতার আকারে তর্জমা করা। বলেন সুবহানাল্লাহ। ব্যাপারটা জটিল, কঠিন, সুদূর পরাহত, অচিন্তনীয়, অকল্পনীয় বান্দার জন্য, আল্লাহর জন্য না। ঠিক না? আমাদের যে অকল্পনীয়, আল্লাহর কাছে কেমন? এটা করা অনেক কঠিন। কেন? এটা করতে হলে ভাষার মান ঠিক রাখতে হবে, সাহিত্যের মান ঠিক রাখতে হবে, এটা করতে গেলে কাব্যের মান ঠিক রাখতে হবে, ছন্দ, অন্তমিল, তাল, লয় ঠিক রাখতে হবে, আরবি ভাষার নিয়ম কানুন, নাহু, সরফ, ফাসাহাত, বালাগাত সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে। সাধারণ আরবি ভাষা, আল্লাহর কালামের আরবি ভাষা একেবারে বরাবর এক জিনিস না। আল্লাহর কালামের গভীরতা, এটার বিস্তৃতি, এটার উচ্চতা, এটার মহিমা, এটার যে সৌন্দর্য, লালিত্য, মাধুর্য, এটাকে রক্ষা করতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে করতে হবে। প্রত্যেকটা আয়াতে স্বতন্ত্র তর্জমা হইতে হবে। ভাব অনুবাদ দিয়ে চালাইলে হবে না, মূল অনুবাদ হইতে হবে। এইগুলি ঠিকঠাক রেখে, মাপজোক রেখে, কামা হাক্কুহু, মোটামুটি গ্রহণযোগ্য মাত্রায় কাব্যিক অনুবাদ করা সহজ কাজ ছিল না। চেষ্টা হয়েছে দুনিয়াতে, তর্জমা সঠিক, কবিতার মানে পিছিয়ে, কবিতা খুব নিখুঁত, তর্জমার মানে পিছিয়ে, এরকম হয়েছে। আংশিক পুরোটার চেষ্টা হয়েছে। গোটা বিশ্বে কোনো দেশে কোনো ভাষা এখনো পূর্ণাঙ্গ কোরআনের একটি বিশুদ্ধ সুন্দর কাব্যিক অনুবাদের খোঁজ পাওয়া যায় না। রব্বুল আলামিন সেই কাজখানি তার এই অধম এবং নগণ্য বান্দার হাতে পূর্ণাঙ্গরূপে করিয়ে শেষ করেছে। আমি সেখান থেকে এক পৃষ্ঠা শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়। আল্লাহর নামে যিনি দয়াবান, পরম করুণাময়। সূরা আর রহমানের শেষ পৃষ্ঠা থেকে শোনাবো। এটা কেন শোনাই? এখানে আওয়াম যারা আছেন তারাও এই সূরাটা চিনেন, অনেকটা মুখস্থের মতো, অনেকে তর্জমাটাও আইডিয়া করতে পারে। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان তিলাওয়াত আর দীর্ঘায়িত করছি না, তর্জমাটুকু শোনাচ্ছি। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান। ইয়াকুত ওয়াল মারজানের অর্থ হচ্ছে পদ্মরাগ এবং প্রবাল। পদ্ম ফুলের যে লালিমা, মতি বলা হয়, মতির কালার। পদ্মরাগ, পদ্মের লালিমা এবং সূর্যের কিরণে সাগরের সুন্দর স্বচ্ছ পানির নিচে ঝকমক ঝকমক ঝিলমিল ঝিলমিল করতে থাকা যে প্রবাল পাথর, এই লালিমা আর প্রবাল পাথরের যে ঝিকমিক মিলে যে সৌন্দর্যটা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জান্নাতের হুর এবং গিলমানরা দেখতে এরকম দীপ্যমান, দীপ্তিময়। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান। কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোনটা। ফা জবর ফা, তবে, তবুও, তথাপি, তদুপরি, এত সত্ত্বেও তোমরা তোমাদের রবের, মালিকের, করুণাময়ের
কোন নিয়ামতকে অস্বীকার করবে? মানবে না। হে মানুষরা, উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান? তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান? এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান? উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান? দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝরনা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান? তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান? সুশীলা রূপসী রমণীকুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান? আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান? তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান। আল্লাহর কালামের ভাষায় লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। হে জান্নাতবাসী পুরুষরা, তোমাদের জন্য যে হুরদেরকে আমি প্রস্তুত রেডি করে রেখেছি, তাদেরকে তোমাদের আগে কোনো মানুষ বা জিন স্পর্শ করে নাই। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান? সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান? সর্বশেষ আয়াত, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ফয়সালায়, আল্লাহর পরিকল্পনায়, আল্লাহর তাকবীরি ব্যবস্থাপনায়, আল্লাহর কুদরতি ইশারা এবং সহযোগিতায় এই বান্দার হাতে তরজমা। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহানুভব গৌরবময় তিনি মহামহিয়ান, যুল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন এই ধাঁচে, এই মিলে, এই ছন্দে, এই লালিত্যে, এই সৌন্দর্যে, এই ভাজে ভাজে গোটা কোরআনের তরজমা। সহজ আয়াত, কঠিন আয়াত, জটিল আয়াত, লম্বা আয়াত, ছোট আয়াত, যা আছে ইউসিকুমুল্লাহ সহ কোন আয়াত তো কোরআনের বাদ? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, কঠিন আয়াত, জটিল তর্জমা। সাধারণ তর্জমাকারীরাও ভেবাচাকা খাইতে হয়েছে এটা করতে গিয়া। কোন শব্দে প্রকাশ করবেন, কিভাবে প্রকাশ করবেন? রব্বুল আলামিন পানির মতো সব কবিতায় মিলিয়ে মিলিয়ে করিয়ে দিয়েছেন মাত্র 240 দিনে বসে লেখার মেহনতে। 240 দিন, 8 মাস, 8 মাসের কাজে আল্লাহ পাক এটা কাজ শেষ করেছে। আল্লাহ পাক কবুল করুন, বলি আমিন। কোরআনের যারা পাগল, কোরআনের যারা ভক্ত, কোরআনের যারা অনুসারী, তাদের আখিরাতের নাজাতের সামান্য হলেও ওসিলা বানান। যারা কোরআন বিদ্বেষী, তাদের হেদায়েতের একটা জরিয়া বানান, বলি আমিন। আমি আলোচনা শেষ করছি। আমি সর্বশেষ আমাদের তরুণদের আবদারে আবার যুদ্ধ হবে সঙ্গীতটি শোনাচ্ছি। অনেক কথা বলা যায়, আন্তর্জাতিক বিশ্ব নিয়ে বলা যায়, বাংলাদেশের অবস্থা নিয়ে বলা যায়, বাংলাদেশের বিভিন্ন ফিরকার ব্যাপারে কথা বলার আছে, আমাদের মুসলমানদের যে পারিবারিক জীবন, এটা নিয়ে অনেক কিছু বলা আলোচনা আমাদের মতো করার আছে। একটা বয়ান পূর্ণাঙ্গ হয়ে যায় যদি কোরআন থেকে আলোচনা করা হয়, হয়ে যায়। যদি হাদিস থেকে আলোচনা করা হয় 3 ঘন্টার বয়ান হয়ে যায়। সাহাবায়ে কেরাম আজমাইনের জীবন থেকে বললে 3 ঘন্টার বয়ান হয়ে যায়। আউলিয়ায়ে কেরামের ইজ্জত এবং তাদের কাহিনী বললে এটা 3 ঘন্টার বয়ান হয়ে যায়। সিরাতুন নবী থেকে বললে 3 ঘন্টা তো শেষ হবে না, 3 মাস বললেও শেষ হবে না। এবং দেখেন বিশ্ব পরিক্রমা নিয়ে বললে হয়ে যায়, ইতিহাস ঐতিহ্য নিয়ে বললেও বয়ান হয়ে যায়। বয়ান করতে গেলে প্রতিদিন 3 ঘন্টা করে বিভিন্ন বিষয়ে করলে 1 মাস পর্যন্ত বয়ান করা যাবে, যাবে না? হ্যাঁ, যাবে কিনা বলেন? কিন্তু একদিনে তো আর সব হয় না, আরও দেখা হবে আল্লাহ চাইলে, আরও বয়ান হবে, আরও কথা হবে, অন্য ধাঁচের কথাও হবে, সব ধরনের বয়ানই হবে। বিভিন্ন বক্তা বিভিন্ন রকম বয়ান করবেন। আর রব্বুল আলামিন আমাদেরকে যা যা শুনলাম এগুলিকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ,
আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে। তরুণরা হাত তোলে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, জোরে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। 2010-এ লেখা, 15 বছর আগে, আজকের লেখা না। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে ওতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। দুর্গম গিরিকান্তর মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় ওরে নিশান। ঠিক কিনা বলেন? মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি, মানে সরকার মানে কিনা জানি না, আমরা মানি না, ঠিক কিনা? কোন শৃঙ্খল, কোন অবরোধ, কোন হুমকি বা হুঁশিয়ারি মানে। এই পৃথিবীর বুকে বন্ধু সবাই, প্রভু নয় কেউ কারো। দখল শোষণ উৎপীড়নের সব পায়ে তারা ছাড়ো। মোদের ইতিহাস আছে, সম্মান আছে, না থাক বস্ত্র অন্ন। এই দেশের জন্য লড়েছি আমরা, মরেছি ভাষার জন্য। যদি জল স্থল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, চায় না? যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, আমার মাটির বিদ্যুৎ, আমার মাটির পাথর, আমার মাটির কয়লা, আমার মাটির তেল, আমার জমিনের যুবকদের চরিত্র, আমার মাটির বনাঞ্চল, আমার মাটির পাহাড়ি অঞ্চল যদি কেড়ে নিতে কেউ চায়, যদি তো বলেছিলাম 2010-এ ইতিমধ্যে, যদির মধ্যে আসে, ইতিমধ্যে অনেক কেড়ে নিয়েছে। যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, যদি বলেছিলাম 15 বছর আগে, আমাদের সাগরে পাহাড়ে কি লোভের চোখ ফেরায় নাই? পাহাড়ের খবর পাচ্ছেন না আপনারা? যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি একা কবি মুহিব খান দায়িত্ব নেব না। আমি বলা হয়েছে, প্রত্যেকেই তো আমি, নিজেকে দেখান, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। ভয় পাই না, ঠিক কিনা বলেন? এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, দিল্লির থাবা, বেইজিংয়ের থাবা, তেলাভিভের থাবা, ওয়াশিংটনের থাবা, মস্কোর থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা। সুপ্ত বারুদ জাতি, যে জাতির হৃদয়ের মধ্যে বারুদ সুপ্ত আকারে ঘুমায় আছে, লুকায় আছে। মেচের বাক্সের ভিতরে কাঠির মাথায় মাথায় বারুদ যেমন ঘুমায় থাকে, লাথি মারেন জ্বলে না, থাপ্পড় মারেন জ্বলে না, ঢিল মারেন জ্বলে না, ঘষা দেন জ্বলে ওঠে। আমাদেরকে অনেক অত্যাচার করা হচ্ছে, এখনো আগুন জ্বলে নাই। আল্লাহ যখন ঘষা দিবেন, তখন 20 কোটি মুসলমানের হৃদয়ের বারুদগুলি ইমান আকারে জ্বলে উঠবে। কিনা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি সবাই মিলে কোটি কোটি মানুষের প্রাণের প্রিয়তম এই বাড়িঘর বাংলাদেশ, এই কুটির বাংলাদেশ, এই ঠিকানা বাংলাদেশ, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আক্রমণের হাত, দখলদারিত্বের হাত, ষড়যন্ত্র যদি কেউ করে, তবে যদি বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহুল আজিজ। আমরা দিন রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য, মুসলমানিত্ব রক্ষার জন্য, কালিমাতুত তাইয়্যিবা নিয়ে মর্যাদার সঙ্গে বাঁচার জন্য, কালিমাতুশ শাহাদার পতাকা চূড়ান্তভাবে বাংলার আকাশে উড়ানোর জন্য যুদ্ধ করতে প্রয়োজন হইলে কারা কারা সেই যুদ্ধ করতে অন্তর থেকে প্রস্তুত হয়ে আছি, হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।